আসবে না। কি ওয়াজ করলে তোমাদের দিল হিলবে, কোন কথা বলতে গেলে তোমাদের মনটা কেঁপে উঠবে। শিখো, সাহাবীদের আমল থেকে শিখো। একটা সাহাবী রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূল খুব খারাপ, কি রে বাবা, ধ্বংস হয়ে গেলাম, বড় হয়ে গেলাম, এই হালাতে যদি মরে যেতে কি হবে? আর কি হয়েছে, কি করেছো তুমি? ঘটনা ঘটলো বেলা 10টার সময়, আর রাসূলের কাছে খবর হচ্ছে বেলা 11টার সময়। এই একটা ঘন্টা কত হয়নি গো, তার আগে দৌড়িয়ে চলে এসেছে, এসে বলছে কি রাসূল বরবাদ হয়ে গেল। ভুল বলে ওদের অন্তরে কত টকটকি লাগা থাকতো আপনি আন্দাজ করুন। রাসূলকে ঠান্ডা মনে জিজ্ঞেস করে বলছেন, কি হয়েছে বাবা? লোকটা বলছে, আগে মুখের কথা নেই, বলছে হুজুর আমি আমার খেজুরের বাগানে কাজ করছিলাম, কোদাল চালাচ্ছি, গাইতি চালাচ্ছি, খেজুরের গাছের গোড়াগুলোকে আলগে আলগে দিচ্ছি, পানি দিচ্ছি, আগাছাগুলোকে ধরছি। এমন সময় আমার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা বেটি ছেলে চলে যাচ্ছিল। আমি ওকে ডাকলাম, এই মেয়ে ছেলেকে, কোথায় যাচ্ছ? আরে অত ওই দিক দিয়ে ঘুরবা গো, ওই দিক দিয়ে না ঘুরে পেট কাটা রাস্তা দিয়ে এখান দিয়ে আমার বাগানের মধ্য দিয়ে চলে যাও, রাস্তা শর্ট হবে, এটা দিয়ে যাও, এটা দিয়ে যাও। মেয়ে ছেলে সোজা মানুষ, এক পথে ঘুরে ওই রাস্তাকে ছেড়ে দিয়ে বাগানের মধ্যেকার রাস্তা ধরে চলে আসছে। কি বলছে সাহাবী? যখন মেয়ে ছেলেটি আমার কাছে চলে এলো, আমার মনের ভেতরে ছিল অভিসন্ধি, কুমতলব লুকিয়েছিল। আমি তখন কি করলাম, আমার কোদালটাকে গাছের গোড়ায় রেখে দিলাম, দেওয়ার পরে এক লাফে মেয়ে ছেলেটির কাছে চলে এলাম। লাযামতুহা ওয়া কাব্বালতুহা। আমি বড্ড লজ্জার কথা বলছি, আর যদি না বলি তো বুঝবেন কেমন করে, আল্লাহ পাকের নামের কথা বলছি, কাজে গালি আমাকে বলবেন না। রাসূলের সামনে লোকটা বলছে, হে আল্লাহ পাকের রাসূল, মেয়ে ছেলেটির কাছে আমি চলে গেলাম, আর যাওয়ার পরে ওর ইচ্ছার বিরুদ্ধে মেয়ে ছেলেটিকে আমি জড়িয়ে ধরে নিলাম, ওর ইচ্ছার বিরুদ্ধে আমি ওর গালে চুমু দিতে লাগলাম, ওর ইচ্ছার বিরুদ্ধে আমি ওর গায়ে হাত দিয়ে দিলাম। আমি গায়ে হাত দিয়েছি, আমি ওকে চুমু খেয়েছি, ওকে আমি আলিঙ্গন করেছি। গায়রা আন্নী লাম উজামিউহা। তবে রাসূল আমি পেটি ছেলেটার সঙ্গে সহবাস করিনি, আমি তার ইজ্জত লুটিনি, আমি তার শরমগাহকে ব্যবহার করিনি। রাসূল বলছেন, কোন আসামি হ্যাঁ? বেলা 10টার সময় ঘটনা ঘটলো খেজুরের বাগানে। ও যদি আমাকে না বলতে আসতো, কে জানতো রে তোর পেটের কথা রে? কি জন্য গেলি এখানে? কেন এলো? কুকাজ হওয়ার পরে ওর ঈমান ওকে এমনি এমনি করে নাড়িয়েছে, ঈমান ওকে কামড়িয়েছে। কি করলি রে, কি করলি রে, তো বরবাদ হয়ে যাবি রে। যেটাকে হারাম করা হয়েছে আল্লাহর নবীর হাদিসে, আল্লাহর কোরআনে, সে হারাম কাজ করে নিয়ে তুই নিজের বরবাদি ডেকে আনলি। ঈমানকে বাঁচাবার তাগিদে নিজেকে সামলাতে না পেরে দৌড়ে চলে এসেছে কার কাছে? আল্লাহ পাকের নবীর কাছে। হে রাসূল, আমার ঈমান বাঁচবে কি করে? রাসূল বলছেন, তুমি এখানে আসার পরে এই মসজিদে নববীতে নামাজ হয়েছে এক ওয়াক্তের? হ্যাঁ হয়েছে। সেই নামাজে তুমি কি শরীক ছিলে? হ্যাঁ ছিলাম। এটা কোন নামাজ? জোহরের নামাজ। আমি ইমাম ছিলাম, আর আমার পেছন দিকে দাঁড়িয়ে তুমি কি করেছো? নামাজ আদায় করেছো? হ্যাঁ। তখন রাসূল বলছেন, শোনো, আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের ভিতরে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। যদি কোনো মানুষ 8টার সময় ভুল করে আর
আর 10টার সময় যদি কোনো নেকি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টার সময় করা পাপটাকে মুছে দেবেন। যদি তার নিয়তে থাকে আল্লাহ আমি পাপ করেছি বেলা 10টার সময়, এটাকে তুমি মাফ করে দাও, তাহলে রব্বুল আলামিন তোমার একটা ভালো কাজের বদৌলতে তোমার 1 ঘন্টা 2 ঘন্টা আগে ঘটে যাওয়া অন্যায় এটাকে মুছে দিবেন, ধুয়ে দিবেন। অতএব তুমি এখন তোমার নিজের অনুশোচনামূলক মন নিয়ে আমার কাছে এসেছিলে, আর আসার পরে এই জোহরের নামাজ তুমি আমার সাথে আদায় করেছো, একটা নেকির কাজ করে নিয়েছো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বাগানে একটা অচেনা মেয়ে ছেলেকে চুমা খাওয়া, একটা অচেনা মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া এবং একটা অচেনা মেয়ে ছেলেকে নিয়ে আলিঙ্গন করা, এই গুনাহগুলো রব্বুল আলামিন তোমার মাফ করে দিয়েছেন, তোমার ক্ষমা করে দিয়েছেন। তুমি মাপ চাইলে তো মাপ দিবে না। আর এমনিতে দেশওয়ালি বাংলাতে কি আছে, বাইহা হয়ে পারলে ভাত, ও কোন বাইহা যে দিবে না ভাত? মানে আসলটা হলো কি, বেহায়া হয়ে পারলে পাত, ও কোন বেহায়া যে দিবে না ভাত? তোমাকে ডাকে নি যা করতে তুমি বসে ওঠো পাত নিয়ে, তো বাড়ির লোকটাও কি বেহায়া? এই শালা উঠ, তো উঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি পায়ে পড়ছো, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও। আল্লাহ মাফ দেবে না তো কে মাফ দেবে? আল্লাহর নামই তো লেখা আছে কোরআন মাজিদে, যেখানে সেখানে গাফুরুর রহিম, গাফুরুর রহিম। আমি মাফ করি, আমি মাফ করি, তিনি মাফ করেন, তিনি মাফ করেন। কে মাফ করবে? আল্লাহ না মাফ করবে তো? নামাজে কয়বার বলেছিলেন আপনি জোহরের উত্তরে আল্লাহ আমাকে মাফ দেন? যারা এখনো নামাজ ছাড়া লোক আছো, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আর বলবো না। নামাজটা এমন ইবাদতের ইবাদত যে আধখানি তোমার আর আধখানি আল্লাহ। মুহাব্বতের সাথে কথাটাকে বুঝুন, ভালো করে বুঝুন, আর বুঝার পরে আপনাকে বলতে বলবো যে একবার আলহামদুলিল্লাহ পড়বেন। মুহাব্বতের সাথে কি বুঝবেন? নামাজটা এমন ইবাদতের ইবাদত, আধখানি আল্লাহ আর আধখানি আপনার। কি করে আপনার আধখানি কাজ হচ্ছে, আল্লাহ আধখানি কাজ হচ্ছে? তাহলে যেখানে আমার নিজের কাজ হচ্ছে, আমার নিজের লাভ আমি করবো না, ছাড়বো কেন? করো, দেখা হবে, লম্বা করবো না, ছেড়ে দেবো। যেমনি আপনারা খালি একটা হাত দিয়ে সেটা করবেন, আমি ছেড়ে দেবো। হ্যাঁ, কি বলছি? আধখানি আপনার আর আধখানি আল্লাহ, কেমন করে আপনি শুরু করবেন? আল্লাহু আকবার, আল্লাহ তুমি খুব বড়। আল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কার হলো? আল্লাহ হলো। আউযু বিল্লাহি শামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আর রহমানির রহিম, আল্লাহর তারিফ। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর তারিফ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হলো আল্লাহর তারিফ। এতক্ষণ আল্লাহর কাজ বললেন, নিজের কাজ করলেন। আল্লাহ নিজে বলছে, আরে এখন আমার কাজ করবি রে, তো নিজের কাজ করবি না, তো কি করবো? আল্লাহ বলে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর মানে কি? আল্লাহ আমাকে সোজা পথে চালাও, টেढ़ा পথে চালাইও না। এবং তুমি কি করো, যারা তোমার এই দুনিয়াতে লানত প্রাপ্ত দল এসেছিল, ওই লানত প্রাপ্ত দলের মধ্যে আমাকে করিও না। আর যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে তাদের মধ্যে আমাকে করিও না। তুমি আমাকে হেদায়েতের উপরে কায়েম করো। একটু হ্যাঁ বলো। আল্লাহর কাছে চাওয়া হলো না, হলো না? চাওয়া হলো কি হলো না? আমার কাজ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলছেন, আর একটা সূরা পড়ো। সূরাটা একটা ছোট করে পড়ে দিলেন, আল্লাহর কাজ হয়ে গেল। আল্লাহু আকবার, রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর কাজ হলো, আল্লাহ তারিফ করলেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান। আল্লাহর কাজ হলো, দুয়ারে গেল, ফের আল্লাহর কাজ। সিজদাতে গেলেন, সিজদাতে কি বলছেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর তারিফ করা হলো। এবার যেমনি উঠবেন, আল্লাহ তাআলা বলছেন, নিজের কাজ করবে। তিনবার যে আল্লাহর কাজ করলি, তো তুই নিজের কাজ কর। যেমনি সিজদা থেকে আপনি উঠলেন, প্রথম সিজদা থেকে মৌলবি বলল আল্লাহু আকবার, আর আপনি উঠে মাথা সোজা করে নিলেন। মাথা উঠার পরে পরে কোন দোয়াটা পড়তে হয়? পড়ুন, কোন দোয়াটা পড়তে হয়? আল্লাহু ফিরলি ওয়ারহামনি। যে ছোট ছেলেরা
সেটি দেখা যায় দাঁত তুলেছে, হা করে আছে। ডাক্তার যখন ওটা হা বুঝতে বলবে তখন হা বুঝবে। আর এই খাবার পহিলা সিজদা থেকে উঠতে গেলে দোয়া কি বলতে হয়? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। সবটি তোমার নিজের পালে হাওয়া লাগায়া কি বলে? আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ আমাকে হিদায়াত দাও, আল্লাহ আমাকে রুজি দাও, আল্লাহ তুমি আমাকে সমস্ত অসুখ থেকে পরিষ্কার করে রাখো, অসুখ থেকে আমাকে পরিত্রাণ দাও। প্রথম সিজদা থেকে উঠে একবার আল্লাহকে কি বলেছেন? আল্লাহ মাফ করি, আল্লাহ আমাকে মাফ দাও। দ্বিতীয় রেখাতের বেলা পহিলা সিজদা থেকে উঠে আরেকবার বললেন আল্লাহ মাফ করি। তাহলে একটা নামাজে 4 রাকাতে কয়বার আল্লাহ মাফ দাও বলা হলো? কয়বার বলা হলো? 4 বার বলা হলো আল্লাহ আমাকে মাফ দাও, আল্লাহ আমাকে মাফ দাও। আরেকবার আপনি বলেন আল্লাহ আমাকে মাফ দাও। কখন মাফ দাও আপনি বলেন? আত্তাহিয়াত পড়া হয়ে গেল, তারপরে দরুদ পড়া হয়ে গেল, দরুদ পড়ার পর একটা দোয়া পড়তে হয়। যারা যারা জানে তারা বোতলটা খেলে, যারা যারা জানে তারা একটু সাড়া দিয়ে, আর যারা যারা জানেন না তারা শিখবার চেষ্টা করবেন। দোয়াটা কি বলতে হয়? হাদিস ছাড়া বলে হ্যাঁ জানি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পারে আমাদের রোজগার মা ওখানে হাত তুলো, এখানে এটা দেখে বল, জানো কি জানো না? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি, এটা তো জানো। আর এখন যেটা বললাম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও, এটা জানো কি জানো না? এখানে আপনি কি বললেন? ফাগফিরলি মাগফিরাতান, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, মাফ দাও, আমাকে মাফ দাও। 4 রাকাত নামাজে 5 বার মাফ চাইলেন। আল্লাহ তাআলা বলছেন রে খাপা, তুই যদি নামাজে 5 বার আমার কাছে মাফ চাইবি, আমি আল্লাহ কেমন আল্লাহ রে যে তোকে আমি মাফ দেব না? যা 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 তোকে আমি মাফ দিলাম। রাসূল বলছেন তুমি বাগানে একটা মেয়ে ছেলের গায়ে হাত দিয়েছিলে, আর তারপরে এখানে এসে 4 রাকাত নামাজ আদায় করেছো জোহরে, এখানে তুমি জিকির করেছো, আল্লাহর কাছে মাফ চেয়েছো, রব্বুল আলামিন তোমার ওই গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আপনার যদি এরকম থাকে আজকে স্মরণ করেন, করে যান, মনে হয় ওই পাপটাকে মনে করেন, আর করার পরে 3 4 বার 5 বার 7 বার করে আল্লাহকে বলেন, আল্লাহর কাছে মাফ চাওয়া। মাফ চাওয়া দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট। আগে যদি বড় করে আল্লাহকে রাজি করার ইচ্ছা হয়, একটু ভালো করে ধরবো, তো বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। জানা আছে? গোটা গ্রাম মনে মনে ভেবে আসিল যে মুরগিটার নাম খুব শুনেছি, আজ রঙের ওয়াজ করবে। 62 বছর বয়সে সবটি ধপধপে সাদা দাড়ি, আর আপনার সামনে আমি রং করব। রং করলে ঈমান ভালো হবে না। আপনাকে ঈমান ভালো করতে গেলে ঈমানের কথা শুনতে হবে, তাহলে আপনার ভালো হবে। গা থেকে গুনাহকে নামান। কেমন গুনাহ আছে, কয়টা গুনাহ আছে আপনি আমাকে বলুন এই মজলিসে, আমি আপনার কথা শুনতে রাজি আছি। মদ খাওয়া গুনাহ আছে, ও তো কাবিরা। চুরি করা গুনাহ আছে, এটা তো কাবিরা। ব্যভিচার করা গুনাহ আছে, এটা তো কাবিরা। কাবিরা গুনাহ সহজে মাফ হবে না, অনেক লকড়ি পোড়াতে হবে, অনেক লকড়ি পোড়াতে হবে, তারপরে মাফ হবে কাবিরা গুনাহ। চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যভিচার, জাদু করা, মদ খাওয়া, সুদ খাওয়া, মা বাপের সাথে সম্পর্ককে ছিন্ন করে দেওয়া, এগুলো সব হলো কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আরে তোমার ইচ্ছা আছে কিনা গুনাহ মাফ করার, এইটাই কথা আমার জানা। কাবিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে হাদিস জগ জগ করছে, সে হাদিস একদম চকচক করে জ্বলছে হাদিসের পাতায়। এমন একটা দোয়া আছে, সে দোয়াটা যদি একবার নয়, সকাল বেলায় 10 বার পড়েন আর বিকেল বেলায় 10 বার পড়েন, তাহলে লাভ কি হবে?
সকালবেলায় 10 বার বলতে গেলে 10টা কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বিকালে যদি 10 বার পড়া যায় তাহলে রব্বুল আলামিন 10টা কবিরা গুনাহকে ঘাট থেকে নামিয়ে দেবেন। আর কি করবেন? সকালে পড়েছিলেন 10 বার, তার জন্য রব্বুল আলামিন আপনাকে বড় বড় 10টা নেকি দান করবেন। কেমন 10টা নেকি? তো বলছে এমন বড় বড় নেকি যে সেই একটা নেকি যদি থাকে তাহলে তুমি জান্নাতে চলে যাবে। এত বড় বড় নেকি লিখে দিবেন আল্লাহ। কয়টা? তো 10টা। আর বিকাল বেলা যদি পড়ে যায় 10টা 10 বার তাহলে 10টা আবার তার নামে এত বড় নেকি লিখে দেওয়া যাবে। একটা নেকি থাকলে সে লোকটা আল্লাহ জান্নাতে চলে যাবে। এত বড় সওয়াব আছে একটা দোয়ার মাঝখানে। দোয়াটা শুনলেন? অসাদিকের সাদা পাগড়িওয়ালা বাবজি আর আগে দিকে যতটি ভাই বসে আছেন, যদি জীবনে মদ খেয়ে থাকেন, যদি জীবনে সুদ খেয়ে থাকেন, যদি জীবনে ঘুষ নিয়ে থাকেন, যদি কোনোদিন ব্যভিচার করে থাকেন, নেক নিয়ত নিয়ে অন্তরকে পরিষ্কার করে আপনি যদি এই দোয়াটাকে পড়তে পারেন, ইনশাআল্লাহ আমি বিশনপুরে জন্মগ্রহণ করা একটা মাঝারি মাপের মৌলভী সাহেব আপনাকে বলে যাচ্ছি, আপনার গা একদম ঝকঝকে হয়ে যাবে। জমজমের পানি যেমন পা পরিষ্কার তেমনি আপনার গা পরিষ্কার হয়ে যাবে। দোয়াটাকে কাগজে লিখে নিন কাউরির কাছে নিয়ে গিয়ে, আর নিয়ে সকালে 10 বার বিকালে 10 বার পড়ার অভ্যাস করুন। দোয়াটা একটু বড়। আগে বলেন শক্তি মনের ভিতরে সঞ্চয় করেন যে মুখস্থি করে নিব ইনশাআল্লাহ, মুখস্থি করে নিব ইনশাআল্লাহ। কেন হবে না মুখস্থি? হিন্দি কানকে গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ঝেড়ে মুখস্থি করে নিয়েছে। মোবাইলে তুলে নাও এই দোয়াটাকে আর নিয়ে মাঝে মাঝে শুনো, 10 বার শুনলে তো মুখস্থি হয়ে যাবে। দোয়াটা কি পড়ছি শুনো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।